তাড়া দিচ্ছ কেন বলো তো মা? আমি তো সব কিছুই রেডি করে রেখেছি, শুধু তোমার জন্যই অপেক্ষা করছিলাম এরম একটা লক্ষ্মীমন্ত বিয়েলোর জন্য। এই না, তোমার ফর্ম, ডকুমেন্ট সব এটার মধ্যে আছে। কেমন ফর্মটা এসআইআর এর? আরে কাকিমা, আপনি কি পাগল? এটা তো বিয়ের কার্ড। এটা ফর্ম কোন দিক থেকে লাগছে আপনার? বিয়েরই তো কার্ড, তুমি কি এখনো বোঝোনি? কি যে করো তুমি, এই তুমি বিয়েলো হয়েছো। যাই হোক, আমার কিন্তু বিয়েলো পছন্দ, মানে বৌমা পছন্দ। আমি তো এটার জন্যই ছিলাম যে এরকম একটা লক্ষ্মীমন্ত বিয়েলো আসবে আর তাকে আমি আমার ছেলের বউ হিসেবে করব। আমার কিন্তু বৌমা পছন্দ। যাই হোক, এই যে আমার এসআইআর ফর্ম, আর নামটা একটু অন্য কিছু ছিল, সেটাকে আমি এডিট করে তোমার নামটা আমার ছেলের পাশে বসিয়ে দেবো। সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। এইবার বলো তোমার মা বাবাকে কবে নিয়ে আসবে, আর আশীর্বাদটা কিন্তু আজই তোমার আমি করে নেব। এসো। মানে এটা আপনি কি করছেন? আমি আপনার ছেলেকে দেখলাম না, জানলাম না, চিনলাম না, আর বিয়ে করে দেবো? হ্যালো, হ্যাঁ মিনতি, শোন, আমি কিন্তু আমার জন্য বৌমা খুঁজে নিয়েছি, আর বাদ বাকিটা তোর কাজ। তুই কিন্তু বিয়ের তোড়জোড়টা শুরু করে দে, আর চলে আসিস আজকে সন্ধ্যে 6টার মধ্যে কিন্তু রেজিস্ট্রি অফিসে। এসআইআর ফর্মের জন্য নয় কিন্তু, আমার ছেলের সাথে আমার যে বিয়েলো বৌমা, তার বিয়েটা কিন্তু আজকেই সেরে নেবো অফিসিয়ালি। আর সামাজিক বিয়েটা সামনের মাসে অগ্রহায়ণে কোনো একটা ডেট দেখে 4 হাত এক করে দেবো। ঠিক আছে, তাহলে তোরা বিয়ের তোড়জোড়টা শুরু করে দে। তোমার আর ওই এসআইআর ফেসআইআর করে লাভ নেই, তুমি এখন ঘর সংসারে মন দাও, আমার সাথে হেল্প করবে কাজে। চলো চলো, আর লেট নয়, মা বাবাকে বলে দাও, আর আমি এখান থেকে আমার ছেলেকে নিয়ে যাচ্ছি। হে ভগবান, আমি এ কার বাড়িতে এলাম এসআইআর এর ফর্ম নিতে? কেমন লাগলো আমার এই বিয়েলো বৌমাকে? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আজকে আসি, চলো রেজিস্ট্রি অফিসে দেখা হবে।